হ্যালো এভরিওয়ান, আমি মো বিয়ন্ড টু লাইফে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise. এখন বাজে 9:45। আমরা একটা ধাবায় দাঁড়িয়েছি রাতের ডিনারটা করব বলে। আমরা এক জায়গায় যাব বলেই বেরিয়েছি, হঠাৎ করেই বেরিয়েছি। 2 দিনের মধ্যে প্ল্যানিং, তাই আর তোমাদের জানানো হয়নি। যাচ্ছি বলতে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তার আগে একটা কথা বলি, এখানে প্রচণ্ড ঠান্ডা, থরথর করে কাঁপছি, মনে হচ্ছে -ডিগ্রিতে পৌঁছে গেছি, কাশ্মীর হবে, এত ঠান্ডা, কথা বলতে পারা যাচ্ছে না, দাঁতে দাঁত লেগে যাচ্ছে। গাড়িতে বসছিলাম, গরম লাগছিল, অবশ্য সাথে বুদ্ধি করে একটা করে জ্যাকেট নিয়ে এসেছিলাম, যদি না নিয়ে আসতাম না তাহলে মুশকিলে পড়ে যেতাম। খুব ঠান্ডা, খুব বলে খুব ঠান্ডা। আর আমরা যাচ্ছি বলতে এখন যাচ্ছি ভুবনেশ্বর। সবটাই বললাম, কিন্তু কেন যাচ্ছি সেটা আর বললাম না। চলো দেখতে থাকো, পুরো ব্লগটা দেখলে তোমরা অবশ্যই বুঝতে পারবে কেন যাচ্ছি। আমি খুব ভাত প্রিয় মানুষ, আমার আবার একটু রাতে ভাত চাই। রুটি অতটা পছন্দের খাবার নয়, কিন্তু সেটা এখানে নেই, হবে না বললো, তাই ভাবলাম যাই পাচ্ছি তাই খাই, কারণ এখানে আর বিশেষ কিছু এখন পাওয়া যাবে না, অনেকটাই অলরেডি রাত হয়েছে। উড়িষ্যা জলেশ্বর পেরিয়ে অনেকখানি চলে এসেছি। কিন্তু একটা জিনিস ভালো তোমাদের সঙ্গে বলি, এটা ছিল দেশি মুরগি, ওই মোরগ না কি বলতে পারবো না, খুব শক্তপোক্ত একটা কালো মুরগি হয় না, ওর উড়িষ্যার দেশের যেটা। তাই 2টো রুটি আর চিকেন কষা নিয়ে নিয়েছি। চিকেন কষা প্লেট খেয়েছি তোমরা কি জানো? 3 প্লেট নিয়েছি আমি, মানে এত ভালো লেগে গেছে। মশলাটা তো কেমন ঝাল ঝাল ছিল, খেতে পারিনি, কিন্তু চিকেনটা না খুব টেস্টি ছিল, তাই সবটাই খেয়েছি। এখন প্রায় 4:10, আমরা কালিঙ্গে পৌঁছে গেছি। দেখেই বুঝতে পারছো, ভুবনেশ্বরের একটা হসপিটাল, প্রাইভেট নার্সিংহোম। তো এখানেই ডাক্তার দেখাবো বলে এসেছি। ডাক্তারটা দেখাবো আমি। আমার কিছুদিন ধরে কিছু প্রবলেম হচ্ছে, ভীষণ মাথা যন্ত্রণা, একদম চাপ নিতে পারছি না। তার জন্যই কয়েক বছর আগে আমি এখানে দেখিয়েছিলাম, খুবই ভালো। একবার দেখিয়েছিলাম, তাতেই আমি 4 বছর সুস্থ ছিলাম। তার জন্য এখানকারই নিউরোসার্জনকেই দেখাচ্ছি। কি ঠান্ডা বলেও বোঝাতে পারবো না, যতটা ঠান্ডা একটু আগে শেয়ার করেছিলাম তার থেকেও বেশি ঠান্ডা, মানে কথা বলতে পারছি না। এখন রিসেপশানের দিকে যাচ্ছি, যাই রিসেপশানে, চলো। রিসেপশানে নাম লিখিয়ে ওখান থেকে ফাইল নিয়ে চলে এসেছি। ডাক্তার দেখানোর টাইমিং হয়েছে 10:30। এখান থেকে চা খেয়ে নিব, বাইরেই চায়ের ব্যবস্থা আছে, চা বিস্কিট। দিদি আমি 2জন এসছি, আর বাড়ি থেকে ওই আমাদের পরিচিত একজন কাকু গাড়ি নিয়ে এসছেন, ড্রাইভার, তো ও এসছে। এই ঠান্ডায় যে মানুষ আমি চা খাই না, আজকে কিন্তু সেই মানুষ চা খাচ্ছি, প্রচুর ঠান্ডা। সাথে 1 প্যাকেট করে গুড ডে বিস্কিট, এটা অবশ্য হসপিটাল থেকেই দিচ্ছে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. সুজি মামা আরও দেয়, কিছু দেখতে পাই না আমি। সুজি মামা কি দেখি না, কোন দিকে যায়? এখানে অনেক গোলাপ হয়েছে, অনেক মানে অনেক সুন্দর সুন্দর কালার। রাতের বেলা কালকে দেখেছিলাম, কিন্তু এতটা বুঝতে পারছিলাম না। দাঁড়াও দেখাই তোমাদের, অনেকগুলো কালারের, বড় বড়, বেশ সুন্দর সুন্দর।
হোয়াইট, পিঙ্ক, লাইট পিঙ্ক, ডিপ পিঙ্ক, তারপর একটা সিঁদুরে একটা লাইট কালার হয় না, ওটা কি কালার ঠিক বলতে পারবো না, অরেঞ্জ কালার, মেরুন কালার। বেশ ভালো লাগছে, দেখে বুঝতে পারবে। আর প্রচুর ঠান্ডা এখানে, হাই লেভেলে। এখানে না এই জিনিসটা খুব সুন্দর করে। চলো চলো চলো। বেশ তার রোদটাই বেশ কড়া রোদ। রাস্তা থেকে মুখ ঝাড়েনি কি হয়েছে? কাটে বাবা লোকটা। সিকিউরিটি ভিতরে ছিল, তালা মারি যাবে, সে তালা আমার কাছে করে দিয়ে কালার অপশন খুব সুন্দর আছে। বাবা এটা একটা কি ফুল রে? ফুল দেখায়, এই ফুলটা আমি প্রথম দেখলাম। এটা কি ফুল আমি নাম তো জানি না, বেশ অন্যরকম, সম্পূর্ণ আলাদা। এটা ফার্স্ট টাইম দেখলাম। ঝরে ঝরে পড়ে যাচ্ছে, কিন্তু এরকম থোকা থোকা, বেশ সুন্দর দেখতে। হোয়াইট কিন্তু নয়, এটা হালকা পিঙ্কি সাবা, আর ওপরের দিকে এরকম ডবল টোল কালারের এরকম ফুলটা ঝাঁক বেঁধে এরকম আছে লাগানো। ওই যে যখন তোমাদের সাথে গোলাপগুলো শেয়ার করছিলাম না, তারপরে এখানে ঠিক দেখলাম। অবশ্য এখানে আসা কি বারণ আছে? খুব সুন্দর জিনিস, দেখেছো কেমন হসপিটালে একবার গেছিলাম, সেখান থেকে বেরানোর পরে সোজা হসপিটালের ক্যান্টিনেই চলে এসেছি টিফিন করতে। এখন বাজে সকাল 9:15। তো টিফিনটা করে তারপর একদম হসপিটালে যাব, ডাক্তার দেখিয়ে তারপর লাঞ্চ করব। যদি পারি কোথাও ঘুরতেও যাব, এরকম ভেবেছি। আর এইগুলোর দাম বেশি, এগুলোর দাম বেশি, এই মাথা মোটা এগুলো। একটা কথা শোনে না, একটা কথা শোনে না এগুলো। সে তো এর কাজ তো এইটা, ক্রোকোডাইল ফিশ এসব শ্যাওলা পরিষ্কার করছে, যেটা আমার ঘরে টিকছে না। ছুটে পালিয়ে যাচ্ছে। এখান থেকে রঙিন মাছ, ঘরের মাছ ঠিকঠাক আছে। চল বল। না না, টিফিন করে ডাক্তার দেখাতে যাচ্ছি। আগেই সব কাজ কমপ্লিট করা ছিল। ডাক্তারবাবু 10:30 আসার কথা, প্রায় বাজতে যায়, এখন 10:34 মতো বাজে। যাই দেখি। ঘরে কিন্তু এত রোদ্দুর পাওয়া যায় না, তাই না? এখানে কুয়াশা নেই বলে রোদ্দুরটা বেশ ভালো। রোদ্দুর পাওয়া যায় আমার না রে, মেন কথা কি বলতো, আমাদের কুয়াশাটা বেশিক্ষণ থাকে, এখানে কুয়াশা না থাকার জন্য এই জন্যেই সকাল থেকে, একদম সকাল থেকে রোদ্দুর না এখানে, ভোর থেকে। এটা হাইটে না? হ্যাঁ, হাইটটাও অনেকটা। চলো যাই, দেখিয়ে তারপর পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।
এই ফোন ফ্যাকাসে দেখ কেন রে? জানি না। অজিব অজিব লাগে, প্রচুর বড় এরিয়া নিয়ে। কি বলতো, এক একটা করে কাউন্টার এক এক সাইটে আছে জানিস তো। মানে এটা একটা কাউন্টার, এখানে শুধু দেখে আর রিপোর্ট টিপোর্ট হয় না, মানে জেনারেল মনে হচ্ছে। ডাক্তার দেখানো শেষ, মেডিসিন নেওয়া হয়ে গেছে, বেরিয়ে যাব, বাইরে গিয়েই লাঞ্চ করা হবে। চলো যাই, কমপ্লিট। চলো বাইরে বেরিয়ে মানে, বাইরে বেরিয়ে মানে কোথায় বেরিয়ে? আমাদের হাই রোডে বেরোয়। হাই রোডে উঠতে আর কত? হাই রোডে উঠতে তো অনেক সময় লাগবে মনে হচ্ছে। চলো। वो अंदर से छोटा बड़ा माला आ गया, छोटा छोटा अरे जरा बड़े हो जाएंगे। ज्यादा मलाई मत रहना चाहिए, थोड़ा थोड़ा होगा तो चलेगा। প্রথমে ভেবেছিলাম ডাক্তার দেখানোর পরে নন্দনকানন বেড়াতে যাব, তারপর ভাবলাম কাল থেকে বেরিয়েছি তো একদম চোখে ঘুম নেই, ওই একটু একটু গাড়িতে বসে যেটুকু ঘুম হয় ওইটুকুই হয়েছে। তাই সোজা চলে এসেছি ডাব খাওয়ার পরে। ডাব খাওয়ার আগে কিন্তু অনেকখানি রাস্তা চলে এসেছি, এসে তারপর একটা জায়গায় দাঁড়িয়ে নিরামিষ হোটেলেই আমরা খেয়ে নিচ্ছি এখন দুপুরের লাঞ্চ। একটা স্পেশাল না পনিরের টিক্কা অর্ডার করেছিলাম, ওটা নাকি ওদের বৃহস্পতিবারের স্পেশাল। তো ওই মেনুটা খেয়েছিলাম, ভীষণ ভালো টেস্টি ছিল। এটা কিন্তু আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম। ওখান থেকে বেরোনোর পর তো হসপিটাল থেকে তারপরে এসে এখানে লাঞ্চ করলাম। লাঞ্চ করার পরে না বাথরুম এসেছিলাম, বাথরুমটা ছাদের ওপরে, এই যে এদিকে বাথরুম, ছাদে এসে ভিউটা বেশ ভালো লাগলো। ভাবলাম চলো যাই ভিডিও একটু করি, তোমাদের সঙ্গেও শেয়ার করি। আর গরমকালে বিকালে যেরকম একটা হালকা হালকা হাওয়া দেয় না, হালকা হালকা একটা ঠান্ডা হাওয়া দেয়, ঠিক ওই রকম। শীতকাল বলে মনে হচ্ছে না, কিন্তু সকালে প্রচণ্ড শীত ছিল। একে বলে সুযোগের সদ্ব্যবহার করা। ভালো লাগছে বেশ, মানে ছাদের উপরটা এসে। ডক্টর দেখিয়েছিলাম, রিপোর্ট তো ভালো এসছে, তেমন কিচ্ছু প্রবলেম নেই। কিছু মেডিসিন দিয়েছে, খেলে ঠিকঠাক থাকবে। আজকে দিনটা তো আমার গোটা এরকম দিন কাটলো, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করলাম। আশা করছি তোমাদের ভালো লাগলো। নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা।